আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের আগের বিগত সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ছিল এই যুবশ্রী প্রকল্প। এখানে প্রত্যেকটা বেকার ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু মাসিক 1500 করে টাকা দেওয়া হয়। সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই প্রকল্পের আর একবারও টাকা দেওয়া হয়নি। তো সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে যে প্রকল্পটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এমনটাও কিন্তু মোটেও নয়, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সদ্য ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে চলমান কোনো সামাজিক বা কোনো প্রকল্প কখনই বন্ধ হবে না, সেগুলো কিন্তু আমরা চালিয়ে যাব। যেমনটা আপনারা দেখছেন যুবসাথী থেকে যুবশক্তি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড থেকে আয়ুষ্মান কার্ড, প্রত্যেকটা প্রকল্প বাস্তবায়িত এখনও না হলেও সেগুলো কিন্তু প্রক্রিয়াটা চলছে। তো সেভাবে কিন্তু যুবশ্রী প্রকল্পে যে 1500 টাকা করে আপনারা পেয়েছিলেন, আপনাদের যে টাকাটা পুরোপুরি বন্ধ হয়ে গেলেও প্রকল্পটাই উঠে গেলো এমনটা কিন্তু মোটেও নয়। আপনাদের কিন্তু আরও 1500 কোটি টাকা আপনারা যেভাবে আগে পেয়েছেন এবারও কিন্তু পাবেন নতুন সরকারের আমলে। তো আপনারা জানেন প্রায় 3 থেকে 4 মাসের টাকা আপনাদের বাকি রয়েছে। আজকে আমরা যে ডেটে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে 18ই জুন। 18ই জুন দাঁড়িয়ে কিন্তু এখনও আপনাদের 3-4 মাসের যে টাকা বাকি সেই টাকার কোনো আপডেট নেই, টাকা ঢুকেনি। তো এই টাকা আপনাদের কবে ঢুকতে পারে? তো আপনারা প্রত্যেকেই জানেন বেশ কয়েকটা সাংবাদিক সম্মেলনে বা জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বারবারই বলছেন যে 22শে জুন রাজ্য যে বাজেট প্রকাশিত হবে, রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, রাজ্যে ক্ষমতায় আসার পরে বিজেপি সরকারের যে প্রথম বাজেট প্রকাশিত হচ্ছে, সেখানে কিন্তু তিনি বারবার বলছেন যে বেকার যুবক যুবতীদের নিয়ে কিন্তু কিছু আপডেট উঠে আসবে। বেকার যুবক যুবতীদের নিয়ে কিছু ডিটেলসে তিনি বলবেন, যেমন যুবশক্তি রয়েছে, যুবশ্রী রয়েছে, বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু কিছু বাজেটে বরাদ্দ থাকবে। ঠিক আছে, এটা কিন্তু বারবারই তিনি বলছেন। যেমন বর্তমানে অন্নপূর্ণা চলছে, আয়ুষ্মান কার্ড চলছে, অনেক প্রকল্প চলছে, যুবশক্তি, যুবশ্রী, বেকার ছেলেমেয়েদের নিয়ে কিন্তু কোনো কিছু বর্তমানে চলছে না। তো সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী বারবারই বলছেন যে 22শে জুন যে পূর্ণাঙ্গ বাজেট রয়েছে সেই বাজেটে বেকারদের নিয়ে কিন্তু নানান জনকল্যাণমূলক প্রকল্পের শুভ সূচনা হতে পারে বা বিভিন্ন রকম কিন্তু আপডেট উঠে আসতে পারে। তো তাই আপনাদের আমি অপেক্ষায় থাকতে বলবো, যারা আপনারা যুবশ্রী প্রকল্পের বাকি 3-4 মাসের টাকার অপেক্ষায় আছেন। যেহেতু বারবার বলছেন যে জুন মাসের 22 তারিখে যে বাজেট আসে সেই বাজেটেই বেকারদের নিয়ে তথ্য আসবে, বেকারদের নিয়ে বিভিন্ন জনকল্যাণ প্রকল্প সূচনা করা হবে বা আপডেট উঠে আসবে, বেকারদের নিয়ে চিন্তাভাবনা কী করা হচ্ছে না হচ্ছে, কোথায় কী বরাদ্দ করা হচ্ছে না হচ্ছে। তো সেভাবেই কিন্তু আপনারা ওই 22শে জুন যুবশক্তির যেমন ভালো কিছু আপডেট পাবেন এমন একটা আশা করা যায়, ঠিক তেমনই যুবশ্রীরও কিন্তু ভালো কিছু আপডেট পাবেন। কখন কি টাকা দেবে বা টাকা পাওয়ার জন্য আবার নতুন কোনো সত্ত্ব যোগ করা হলো কি না, সমস্ত ডিটেলসে, মানে যুবক যুবতীদের জন্য সমস্ত ডিটেলসে কিন্তু 22শে জুনই জানা যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এই মুহূর্তে কিন্তু টাকা ঢোকার নিয়ে সেরকম কোনো আপডেট নেই। 22শে জুনের পরেই হয়তো টাকা ঢোকা নিয়ে কোনো ভালো আপডেট আসবে। তো এরকমের ছোটো বড়ো তথ্য আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।